গণনায় গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। নামকরণের মধ্য দিয়ে পাঠক একজন লেখকের রচনার সঙ্গে প্রাথমিকভাবে পরিচিত হন। নামকরণ যেহেতু সাহিত্যের প্রাথমিক শর্ত, তাই লেখককে দায়বদ্ধতা পালন করতেই হয়। নামকরণের ক্ষেত্রে লেখক বিবিধ সত্যের ওপর জোর দেন। তিনি বিশেষ দৃষ্টিকোণ থেকে রচনার নামকরণকে গুরুত্বপূর্ণ করে তোলেন। নামকরণ নানা ধরনের হতে পারে: বিষয়কেন্দ্রিক, চরিত্রগত, ব্যঞ্জনাধর্মী। সতীনাথ ভাদুড়ীর গণনায় গল্পের নামকরণ বিষয়কেন্দ্রিক। মুনিমজি চরিত্রকে সামনে রেখে নামকরণটি গড়ে উঠেছে। সে যেন জনজীবনের আশ্রয়দাতা হয়ে উঠেছে, জনমানুষের এক নির্ভরযোগ্য আশ্রয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন গণদেবতা, আর সত্যনাথ ভাদুড়ী লিখলেন গণনায়ক। জনজীবনের নায়কই হলো গণনায়ক। গল্পটি দেশভাগের প্রেক্ষাপটে লেখা। মুনিমজি দেশভাগের সংবাদ বহন করে এনেছে। গল্পের প্রেক্ষাপট আরুয়াখোয়া অঞ্চল। পূর্ণিয়া, দিনাজপুর সংলগ্ন অঞ্চল নিয়ে গল্পের কাহিনী বিবর্তিত হয়েছে। আরুয়াখোয়া অঞ্চলে হাটে হিন্দু মুসলমানের মিলিত অবস্থান ছিল। ধর্মীয় চেতনা বিভেদ থাকলেও তা ছিল মনে মনে। কিন্তু কমিশনের রায়ে সীমানা ভাগ হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পূর্ণিয়া, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা ভারতে না পাকিস্তানে যাবে, এই নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়। মুসলিম চায় পাকিস্তানে পড়ুক, হিন্দু চায় হিন্দুস্তানে পড়ুক। স্পষ্ট ভাগ হয়ে যায় অছিমদ্দি ও পড়া গোসাইয়ের বয়ান। জীবন দৃষ্টি, ইজারাদার, সাহুজি সকলের মনেই সংশয় দানা বাঁধে। দুই শ্রেণী মানুষের পালাপাল চলতে থাকে। একটি পুলকে সামনে রেখে যেন সীমানা নির্ধারিত হয়ে ওঠে। পুলের ওপারে রেলিংয়ের ওপর লাগানো হয়েছে সবুজের ওপর চারতারা দেওয়া লীগের ঝান্ডা। পুলের এদিকে দেওয়া হয়েছে কংগ্রেসের তিনরাঙ্গা পতাকা। এদিকে একদল চিৎকার করে, লে লিয়া হ্যায় পাকিস্তান, বাট গয়া হ্যায় হিন্দুস্তান। এদিকে দল চেঁচায়, বন্দে মাতরম, জয় হিন্দ। ব্যবসা, হাট এলোমেলো হয়ে যায়। দুই ধর্মের মানুষের প্রত্যেকে নিজের অবস্থান সম্পর্কে সচেতন হয়, নিজের মাটি নিজের দেশে রাখতে সচেষ্ট হয়। ধীরে ধীরে শরণার্থীদের প্রবেশ ঘটে। একটা গোটা জনজীবন নিয়েই গল্পের প্রেক্ষাপট। হিন্দু, মুসলিম, রাজবংশী সকলেই নিজের নিজের অবস্থা নিয়ে ভাবিত, আর এদের সকলের আশ্রয়দাতা হয়ে ওঠে মুনিমজি। মুনিমজির দেওয়া পরামর্শ, সংবাদ সকলে মনে নেয়। ধীরে ধীরে সকলে মেনে নেয়। ধীরে ধীরে সময় বদলাতে থাকে। সাধারণ মানুষ তাকিয়ে থাকে কমিশনের রায়ের দিকে। কিন্তু গ্রামে তো কমিশনের রায় বহন করে আনবে মুনিমজি। এখানে বিবাদ বাঁধলেই সংঘর্ষ হয়নি। হিন্দু মুসলিম দুই শ্রেণীকে শান্ত করেছে মুনিমজি। সে শরণার্থীদের কিভাবে একটু সুবিধা করে দেওয়া যায় তা নিয়ে ভাবিত। সকলেই মুনিমের কাজের প্রশংসা করেছে। জনপদের মধ্যে সেই যেন হয়ে ওঠে আশ্রয়দাতা, নায়ক। মুনিম সাহেবের কর্মক্ষমতায় বিহার, বাংলা দুই দিককার সরকারি কর্মচারী সন্তুষ্ট। কলকাতার রিলিফ সোসাইটি তার প্রশংসায় পঞ্চমুখ। হিন্দুরা সকলেই তার কাছে কৃতজ্ঞ। মুসলমানরা তার ওপর একেবারেই বিতশ্রদ্ধ নয়। দিন যত এগিয়ে চলে, পরিস্থিতি তত জটিল হতে থাকে। সকলেই কমিশনের রায়ের দিকে তাকিয়ে থাকে। সকলেরই ভরসা মুনিম। সে জানে দেশভাগ আটকানো সম্ভব নয়। রাষ্ট্রের বড় বড় নেতাদের সিদ্ধান্তকেই বদলে দেওয়া সম্ভব নয়। সেই সিদ্ধান্তকে মেনে নিয়েই জনপদকে যতটা শান্ত রাখা যায় সেই চেষ্টাই করে গেছে সে। 15ই দুই দিকের প্রাণখোলা উৎসব করতে হবে। যা হওয়ার হয়েছে। সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে। দুই দিনের মধ্যেই সমস্ত পতাকা বিক্রি হয়ে যায়। ইতিমধ্যে কমিশনের রায় বেরিয়ে যায়। শ্রীপুর, মালদা পড়েছে হিন্দুস্তানে। হরিপুর, তিতলিয়া থানা পড়েছে পাকিস্তানে। মানুষ আগেই পতাকা কিনে নিয়েছে। কিন্তু অঞ্চল ভিন্ন হওয়ায় পতাকার অবমাননা হতে পারে। তাই হিন্দু অঞ্চল থেকে পাকিস্তানের পতাকা নিয়ে গিয়ে মুনিম পাকিস্তান অঞ্চলে বিক্রি করে। পাকিস্তান অঞ্চল থেকে ভারতের পতাকা নিয়ে এসে ভারতে বিক্রি করে। সে জানে পতাকা মাত্রই মহৎ। যে কোনো দেশের পতাকাকে রক্ষা করা ভিন্ন দেশের মানুষের কর্তব্য। সেই মহৎ কাজ করে গেছে মুনিমজি। সকালে পাকিস্তানের ফ্ল্যাগ আর রেখো না, আমার কাছে দিয়ে দেও, আমি গভর্নমেন্টের কাছে জমা করে দেব। হিন্দুস্তানে পাকিস্তানের ফ্ল্যাগ রাখা বারণ। এ ফ্ল্যাগ চলে গেছে তিতলিয়ায়। সেখান থেকে ভারতের পতাকা ফিরিয়ে নিয়ে এসেছে। কমিশনের রায়
প্রকাশ পেতেই অছিমদ্দি পালাতে চেয়েছে, কিন্তু হিন্দু মানুষের হাতে ধরা পড়ে যায়। অছিমদ্দিকে রক্ষা করে মুনিম। সকলেই মুনিমের নামে জয়ধ্বনি দেয়। তেমনি ক্যাম্প থেকে শোনা যায় মুনিমের নামে জয়ধ্বনি। সে হয়ে ওঠে গণজাগরণের নায়ক। হিন্দু মুসলিমের মিলিত অবস্থানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রবল সম্ভাবনা ছিল। তো প্রতিরোধ করেছে দক্ষতার সঙ্গে, তেমনি দুই শ্রেণীর প্রতি তার সমান দৃষ্টি। সে হয়ে উঠেছে গণনায়ক। সেদিক থেকে গল্পের নামকরণ সার্থক বলাই যায়।